দর্শক, আজ যে খবরটি আপনাদের জানাতে যাচ্ছি সেটি হয়তো সারা দেশে আজ রাতে সবচেয়ে বেশি আলোচিত হবে। এই মুহূর্তে হাজার হাজার পরিবারে ফোন বেজে উঠছে, এক আত্মীয় আরেক আত্মীয়কে জানাচ্ছে এই সংবাদ। কেউ বলছে শুনেছ পেনশন বাড়বে, কেউ জিজ্ঞেস করছে কত বাড়বে, আর উত্তর শুনে সবাই অবাক হচ্ছে। কারণ যে পরিমাণ বৃদ্ধির কথা বলা হচ্ছে তা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। আজ বিকেলে রাজধানীতে যা ঘটেছে তা বাংলাদেশের কয়েক লক্ষ পেনশনভোগীর ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা আজ বিকেল 3:30টায় সমাপ্ত হয়েছে এবং এই সভায় পেনশনভোগীদের জন্য যে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে তা প্রশাসনিক ইতিহাসে অভূতপূর্ব। কারণ এত বড় মাপের, এত উদার, এত মানবিক একটি সিদ্ধান্ত এর আগে কখনো নেওয়া হয়নি। সবার আগে বলি মূল কথাটা, যে কথা শুনলে আপনার বিশ্বাস হবে না। নিম্ন আয়ের পেনশনভোগীদের, যারা মাসে 20,000 টাকার কম পান, তাদের পেনশন দ্বিগুণ করা হচ্ছে। হ্যাঁ, একদম দ্বিগুণ, শতভাগ। যিনি আজ 6,000 টাকায় কোনো মতে টিকে আছেন, কাল তিনি পাবেন 12,000। যিনি 11,000 টাকায় সংসার চালান, তার হাতে আসবে 22,000। যিনি 17,000 পান, তিনি পাবেন 34,000 টাকা। শুনতে অবিশ্বাস্য লাগছে তো, কিন্তু এটাই বাস্তবতা, এটাই কমিশনের সুপারিশ। এবং এর মানে কি জানেন? এর মানে হলো লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ যারা প্রতিদিন ক্ষুধার সাথে লড়াই করেন, যারা অসুখ হলে চিকিৎসা করাতে পারেন না, যারা নাতি নাতনিকে 10 টাকা দিতে পারেন না, তাদের জীবনে আসবে পরিবর্তন, প্রকৃত পরিবর্তন। একটা সত্য ঘটনা বলি। গত সপ্তাহে এক পেনশনভোগীর সাথে দেখা হয়েছিল। তিনি একসময় সরকারি স্কুলের দারোয়ান ছিলেন, 35 বছর চাকরি করেছেন। প্রতিদিন সকালে স্কুলের গেট খুলতেন, বিকেলে বন্ধ করতেন। শত শত শিশু তার সামনে দিয়ে যেত। এখন তার বয়স 75, পেনশন 4,500 টাকা। স্ত্রী নেই, একা থাকেন। একটা ছোট ভাড়া ঘর 3,000 টাকা, বাকি 1,500 টাকায় মাস চলে না। ছেলে কিছু দেয়, কিন্তু তিনি বলেছিলেন ছেলের কাছে হাত পাততে পাততে আমার আত্মসম্মান শেষ হয়ে গেছে। আজকের সিদ্ধান্ত সেই মানুষটির জীবন বদলে দেবে। তার পেনশন হবে 9,000 টাকা, বাড়ি ভাড়া দিয়ে 6,000 টাকা হাতে থাকবে। এই 6,000 টাকা দিয়ে তিনি মাস চালাতে পারবেন, নিজের মতো বাঁচতে পারবেন। ছেলের কাছে হাত পাততে হবে না। এটাই তো স্বাধীনতা। কমিশন এবারে একটা বুদ্ধিমানের কাজ করেছে, সবাইকে এক কাতারে দেখেনি। তারা জানেন কারো 5,000 টাকা, কারো 50,000 টাকা, দুজনের সমস্যা কি এক না। তাই 3টি শ্রেণী করে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী বৃদ্ধি দিয়েছেন। যার সবচেয়ে কম তাকে সবচেয়ে বেশি, এটাই ন্যায়। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য 75% বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকা যারা পান, এই মানুষগুলো নীরবে সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ তারা না গরিব না ধনী, মাঝখানে। একদিকে ছেলে মেয়ের চাপ, অন্যদিকে নিজেদের রোগ শোক, আর সব মিলিয়ে প্রতিদিন যুদ্ধ। 25,000 টাকা পান, এবার পাবেন 43,750। 35,000 পান, পাবেন 61,223 টাকা। প্রায় 20-25,000 টাকা বেশি। এই টাকা তাদের জীবনে স্বস্তি দেবে। হয়তো মেয়ের বিয়ের জন্য কিছু জমাতে পারবেন, হয়তো নিজেদের জন্য ভালো খাবার কিনতে পারবেন। উচ্চ আয়ের পেনশনভোগীরা পাচ্ছেন 55%, 40,000 টাকার বেশি যারা পান। 50,000 থেকে 77,500, 70,000 থেকে 1,08,500। তারাও বাদ যাননি, কিন্তু যৌক্তিক হারে। এবার আসি চিকিৎসা ভাতায়। এই অংশটা এত মানবিক যে বলতে গিয়ে গলা বুজে আসে। একজন 80 বছরের মানুষ প্রতিদিন কত ওষুধ খান জানেন? 6টা, 7টা, 8টা। ডায়াবেটিস, প্রেশার, হার্ট, কিডনি, হাড়ের ব্যথা, এক একটা ওষুধ কয়েকশো টাকা। মাসে শুধু ওষুধেই 10-15,000 টাকা চলে যায়। ডাক্তার, পরীক্ষা মিলিয়ে আরও বেশি। একজন পেনশনভোগী যার পেনশন 15-20,000 টাকা, তিনি কিভাবে এই খরচ দেবেন? কমিশনের উত্তর, যাদের বয়স 75 বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। 10,000 টাকা শুধু চিকিৎসার জন্য, মানে একজন বৃদ্ধ মানুষ নিজের ওষুধ নিজে কিনতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন, কাউকে চাইতে হবে না। এটাই তো মর্যাদা। আর যাদের বয়স কম, 55 বছরের নিচে, তাদের জন্য 5,000 টাকা। বয়সের সাথে খরচ বাড়ে, তাই এই পার্থক্য একদম যুক্তিসঙ্গত। চাকরিজীবীদের জন্য খবর আছে। নতুন 4র্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন 20,250 টাকা প্রথম দিন থেকেই। ভাতা মিলিয়ে ভালো প্যাকেজ। ফলে তরুণরা আসবে সরকারি চাকরিতে, দেশ এগিয়ে যাবে। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু কোনোটাতেই পেনশনভোগীরা এত গুরুত্ব পাননি। সবসময় ছিলেন পেছনে। কিন্তু নবম বেতন স্কেল বলছে আর নয়, এবার পেনশনভোগীরা সামনে।
এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করবেন। তারপর শুরু হবে বাস্তবায়নের পথ। মন্ত্রণালয়, বাজেট, অনুমোদন। কতদিন লাগবে নিশ্চিত নয়, তবে কমিশন কাজ শেষ করেছে। এখন সরকারের পালা দ্রুত এগোনোর। অপেক্ষায় আছেন কয়েক লক্ষ মানুষ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খবর দেখেন কবে ঘোষণা আসবে। প্রতি মাসে পেনশন আসলে দেখেন আবারও পুরনো অঙ্ক। হতাশ হন, কিন্তু এবার তাদের অপেক্ষার শেষ হবে। এই মানুষগুলো কারা? এরা আমাদের শিক্ষক, ডাক্তার, কর্মচারী। এরা জীবনের সেরা সময় দিয়েছেন দেশের জন্য। এখন তারা বৃদ্ধ, দুর্বল। এখন রাষ্ট্রের পালা তাদের দেখাশোনা করার। নবম জাতীয় বেতন কমিশন সেই দায়িত্ব নিয়েছে। সামনের সপ্তাহগুলো গুরুত্বপূর্ণ। যেদিন গ্যাজেট প্রকাশিত হবে, যেদিন নতুন হারে পেনশন আসবে, সেদিন লক্ষ লক্ষ ঘরে উৎসব হবে। কেউ কাঁদবেন খুশিতে, কেউ শুকরিয়া আদায় করবেন। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা আশা, এটা বিশ্বাস, এটা প্রমাণ যে রাষ্ট্র চাইলে মানুষের জীবন বদলাতে পারে। নবম জাতীয় বেতন কমিশন সেই পথ দেখালো, এবং এই পথ ইতিহাসে থাকবে। কারণ এটা শুধু পেনশন বৃদ্ধির গল্প নয়, এটা মানুষের মর্যাদা রক্ষার গল্প। এটা শুধু টাকার হিসাব নয়, এটা মানবিকতার হিসাব। এবং সেই হিসাব শুরু হলো আজ, এই ঐতিহাসিক বিকেলে।